ক্লাস 10-এ লাইফ সায়েন্স চ্যাপ্টার 1 প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে? দেখা যায় প্যারামেসিয়ামের মধ্যে। ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? ইউক্লিনার। দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? সাইনাস। নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো অ্যাকশন। ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো কি? ইস্ট্রোজেন। আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে অগ্নাশয়। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। স্নায়ুর আবরণকে কি বলে? এপিনিউরিয়াম। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। গরু মস্তিষ্কের যোজককে কি বলে? কর্পাস ক্যালোসাম। লঘু মস্তিষ্কের যোজককে কি বলে? ভার্মিস। বেলানভিয়ারের পর্ব নিউরনে কোথায় থাকে? অ্যাকশনে। CSF-এর পুরো নাম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে কি বলে? সাইন্যাপস। দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কি? সাইনোভিয়াল তরল। উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্রেলিন হরমোন কি কি প্রভাব ফেলে? জিব্রেলিন বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। জিব্রেলিন উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। অ্যাকশন ও ডেনড্রনের পার্থক্য লেখো। অ্যাকশন সাধারণত শাখাহীন, কিন্তু ডেনড্রন শাখা প্রশাখা যুক্ত। অ্যাকশনের কাজ হলো বায়ুস্পন্দন কোষ দেহ থেকে পরবর্তী স্নায়ু কোষে বহন করা, আর ডেনড্রনের কাজ হলো স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোষ দেহে পাঠিয়ে দেওয়া। সহজাত এবং অর্জিত পরিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা সত্য নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ শিশুর মাতৃস্থান বা দুগ্ধপান। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে কেন? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই একে প্রভুগ্রন্থি বলে। মেনিনজেস কি? এর কাজ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে। তিনটে স্তরের বাইরের ডুরা ম্যাটার, মধ্যের অ্যারাকনয়েড ম্যাটার ও ভিতরের প্যারাম্যাটার। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। রুই মাছের দেহে দুই পাশে ভি আকৃতির পেশিকে মায়োটম পেশি বলে। এই পেশি সংকোচন ও প্রসারণে মাছের দেহ আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে গমন করতে পারে। গমনের যে কোনো তিনটি উদ্দেশ্য লেখো। গমনের উদ্দেশ্য হল খাদ্যান্বেষণ। সমস্ত প্রাণী এবং নিম্নলিখিত কয়েকটি উদ্ভিদ এবং খাদ্য সংকোচনে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। আত্মরক্ষা, খাদক প্রাণীর হাত থেকে বাঁচার জন্য প্রাণীদের গমন দরকার হয়। এখানেই শেষ করলাম।